নমস্কার বন্ধুরা, আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রূপসুস্মিতা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটির নাম হলো ফ্রুট কাস্টার্ড। আমি তার জন্য নিয়ে নিয়েছি ড্রাগন, আপেল, দু রকমের আঙ্গুর, কলা, কমলা লেবু, আপেল, বেদানা, সমস্ত ফলগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুচিয়ে নিয়েছি। এরপর একটা ছোট জায়গায় আমি হাফ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারেই থাকবে। 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। এরপর ভালোভাবে দুধের সাথে পাউডারটাকে মিশিয়ে নিলাম। মেশানোর পর চুলায় আমি ননস্টিকের কড়াই ইউজ করে দিয়েছি। তাতে 1 লিটারের মতো দুধ নিয়ে নিলাম। এবার দুধটাকে ভালোভাবে গরম করতে হবে। দুধটাকে জাল দিয়ে গরম করতে হবে, আর চামচটাকে বারবার নাড়িয়ে রাখতে হবে যাতে না উপরে সর জমে যায়। দুধটা ভালোভাবে গরম হয়ে আসলে, যেমন 1 লিটার দুধটা ফুটে 800 গ্রাম হয়ে আসলে 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দুধটা একটু ফুটাতে হবে। এরপর সেই কাস্টার্ড মিশ্রিত দুধটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটুক্ষণ নাড়তে হবে। যতক্ষণ না পর্যন্ত দুধটা মোটা হয়ে আসে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে। চামচটা নাড়ানো বন্ধ করে দিলে নিচে লেগে যাবে। মিশ্রণটা 2 থেকে 3 মিনিট এইরকমভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। দেখো গাইস, আমার মিশ্রণটা রেডি। মিশ্রণটা অনেক ঘন হয়েছে। এবার আমি নামিয়ে নিব। তবে তার আগে কি করে বুঝবে আমার মিশ্রণটা রেডি? যে দেখো, ওইখানে যখন চামচে ওই মিশ্রণটাকে তুলবে, এবার মোটা হয়ে হালকা তারের মতন দেখাচ্ছে, তখন বুঝবে এটা আমার রেডি। মিশ্রণটা নামিয়ে নিয়ে চলে এসেছি। এবারে এটা একটু চামচ দিয়ে নেড়ে নেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এরপর একটা জায়গায় সমস্ত কুচানো ফলগুলো আমি দিয়ে দিচ্ছি। এরকম ভাবে সারি সারি করে দিচ্ছি। তোমরা দেখতে থাকো। যেসব বাচ্চারা ফল খেতে চায় না, তোমরা এই রেসিপিটা একবার ট্রাই করে তাদেরকে দিও। দেখো, বাচ্চারা ফল এবং কাস্টার্ড পুরো ফিনিশ করে দেবে। বাচ্চাদেরই পছন্দ এইসব জিনিস বেশি। বাচ্চা এবং বড়দের জন্য এই রেসিপিটা। সাজানো হয়ে আসলে কিছুটা মিশ্রণ দিয়ে দেব। কিছুটা মিশ্রণ দেওয়ার পর আবারও আমি একইভাবে ফলগুলোকে সাজাবো। তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে কাস্টার্ডটা রেডি করছি। বাচ্চাদের কি বলবো, আমাদের বড়দেরই তো ফল খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে। তবে এইরকম একবার ট্রাই করে দেখো, দেখবে ফলও খাওয়া হয়ে যাবে এবং এই কাস্টার্ডও খাওয়া হয়ে যাবে। সমস্ত ফলগুলি দিয়ে দেওয়ার পর এবারে অবশিষ্ট যা কাস্টার্ড মিশ্রণটি ছিল তা পুরোটাই দিয়ে দিলাম। এরপর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ফলের সাথে কাস্টার্ড মিশ্রণটিকে। এবারে একটু সৌন্দর্য দেখানোর জন্য উপর থেকে আমি কয়েকটা বেদানা দানা ছড়িয়ে দিলাম। দেখো, কাস্টার্ডটিকে দেখতে কত সুন্দর লাগছে। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও যাতে পরের ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এবার মিশ্রণটিকে নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টার মতো ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে 4 ঘন্টার মতো রেখে দেবো। 4 ঘন্টা পর এবার সার্ভ করবো। এটা একটা ডিসার্ট আইটেম, তো এটা ঠান্ডা ঠান্ডাই খেতে ভালো লাগে। সো তোমরাও বাড়িতে ট্রাই করো এবং আমাকে জানিও কমেন্টে কেমন হয়েছে। তোমরা ট্রাই করতে থাকো, আমি খেতে থাকলাম। জাস্ট ফাটাফাটি হয়েছে। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। জাস্ট ওয়াও।